হ্যালো বন্ধুরা, আজকে ক্লাস 9-এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত একটু পদ্য নিয়ে এসেছি। এটা আমরা আজকে প্রমাণ করব। আগের ভিডিওতে আমরা একই চ্যাপ্টারের একটা একই ধরনের পদ্য প্রমাণ করেছিলাম। সেটা কি ছিল, যে কোনো একটা যদি ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুর আমি নিই এবং মধ্যবিন্দুগুলোকে যদি যোগ করি, তাহলে যে সরলরেখাংশটা পাচ্ছি সেটা হচ্ছে তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তো এটা কি বলেছে দেখো, এখানে বলছে কোনো একটা যদি আমি ত্রিভুজ নিই, এর যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু নিচ্ছি, ওই মধ্যবিন্দুটা দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল করে আমি যদি একটা সরলরেখা টানি, তাহলে সেটা তৃতীয় বাহুর মধ্যবিন্দুকে ছেদ করবে এবং ওই যে সরলরেখাংশটা আমি পাচ্ছি আমি মধ্যবিন্দুগুলো দিয়ে, সেই সরলরেখাংশের দৈর্ঘ্যটা প্রকৃতপক্ষে দ্বিতীয় বাহুর অর্থাৎ যার সমান্তরাল করে আমি টানছিলাম তার অর্ধেক হবে। তো ছবিটা কেমন হবে এখানে দেখো। ধরো এখানে একটা আমি ত্রিভুজ নিচ্ছি, এ বি সি একটা ত্রিভুজ নিচ্ছি আমি, এ বি সি একটা ত্রিভুজ নিচ্ছি। এবার আমাকে বলে দেওয়া আছে কি, যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু, আমি ধরে নিচ্ছি যে এ বি বাহুর মধ্যবিন্দু এখানে নিচ্ছি, ডি নিচ্ছি। এবার বলছে এই ডি বিন্দু দিয়ে বিসি, এটা দ্বিতীয় বাহু, এর সমান্তরাল করে যদি আমি একটা লাইন টানি, আমি এটাকে দ্বিতীয় বলছি, কেউ এটাকে দ্বিতীয় বলতে পারে, তাহলে এর সমান্তরাল করে টানবো তখন। ঠিক আছে, একই কেস। তো আমি এইখানে ধরছি, ছবিটা বুঝতে সুবিধা হবে, যে ডি বিন্দু দিয়ে এইটাকে দ্বিতীয় বাহু করছি আমি, বিসি বাহুকে এইটাকে দ্বিতীয় বাহু করে এটা সমান্তরাল করে বিসি সমান্তরাল করে আমি একটা লাইন টানছি, যেটা হচ্ছে এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। আমাকে কী প্রমাণ করতে বলছে, যে ইটা প্রকৃতপক্ষে এসির মধ্যবিন্দু হবে আর ডিটা হবে হাফ অফ বিসি। তো এখানে ছবিতে হয়তো কম বেশি হতেই পারে, আমরা জ্যামিতিক যুক্তি দিয়ে দেখাবো যে প্রকৃতপক্ষে এই আর ইসি ইকুয়াল। তো এখানে অঙ্কন কি করব, এখানে আগে এখানে কী দেওয়া আছে সেটা লিখে নিই, যে এ বি সি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু ডি নিলাম, ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল রেখা টানিলাম, যাহা এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো কি প্রমাণ করতে বলছে, যে প্রামাণ্যটা কি বলছে, তাহলে যে প্রমাণ করতে হবে যে 1 নম্বর ই এসি এর মধ্যবিন্দু অর্থাৎ এই আর ইসি ইকুয়াল, আর 2 নম্বর কি করতে হবে, যে ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। এই দুটো জিনিস আমাকে এখানে প্রমাণ করতে হবে। তো প্রমাণে আসছি এখানে। তো প্রমাণটা আচ্ছা, এখানে অঙ্কন একটা আমার কাজে লাগবে অবশ্যই। অঙ্কনটা আমি কি করব, এখানে দেখো ছবিটা আমি আরেকবার ঘুরে লিখছি, এখানটায় জায়গা নেই। এ বি সি, এইখানে ছিল ডি বিন্দু মধ্যবিন্দু, টেনেছিলাম সমান্তরাল করে, এটা ই ছিল, এইটা ডি ছিল। ঠিক আছে, তো এখানে আমাকে দেখো এইটা ইটা এসির মধ্যবিন্দু প্রমাণ করতে হবে, কিন্তু আমি এখানে দেওয়াই আছে যে ডিটা এবির মধ্যবিন্দু। তো আমি কী করবো, এখানে এই দিকে বর্ধিত করব না, আমরা বর্ধিত করবো কোন দিকে, এই দিকে বর্ধিত করবো। ঠিক আছে, কতটা বর্ধিত করব, আগের উপপাদ্য দিয়ে আমরা যেভাবে প্রমাণ করেছিলাম যে ডি দৈর্ঘ্যের সমান করে অতটা দৈর্ঘ্য আমরা বাড়াবো, কোন দিকে, এই দিকে।
ডি ইডিকে আমরা বর্ধিত করছি কতটা এফ পর্যন্ত বর্ধিত করছি, এতে করে ডিই আর ডিএফ এবং ডিই ইকুয়াল হয়, আর এখানে বি আর এফ আমরা যোগ করে দেবো। তাহলে অঙ্কন এটাই করছি যে ইডি বাহুকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করিলাম যাতে ডি এফ ইকুয়াল টু ডিই হয়। ঠিক আছে, তাহলে এবার পরে আমরা প্রমাণে আসবো। আগের মতোই দেখো, এখানে আমি দুটো ত্রিভুজ পেয়ে যাচ্ছি, এই একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি, এই একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তো এই দুটো ত্রিভুজের মধ্যে আগের মতোই কোনো সর্বসমতার কোনো সম্পর্ক আছে কিনা দেখো। তো এখানে দেখো ডিটা অলরেডি আমাকে দেওয়াই আছে যে এবির মধ্যবিন্দু অর্থাৎ এডি যা হবে বিডি একই হবে, আর অঙ্কন অনুযায়ী অলরেডি আমি ডি আর ডিএফ ইকুয়াল বলছি, আর এখানে এই কোণ কি বিপ্রতীপ কোণ, তাহলে ওই সাইড অ্যাঙ্গেল সাইড, এই সূত্র থেকে আমরা বলে দিতে পারবো যে এই দুটো ত্রিভুজ সর্বসম। ওটাই লিখছি, তাহলে ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিএফ এর তাহলে কি হচ্ছে এডি ইকুয়াল টু বিডি, এটা হচ্ছে প্রদত্ত, আর ডিই ইকুয়াল টু ডিএফ এটা হচ্ছে অঙ্কন অনুযায়ী। আর কি, এবং এডিই কোণটা এটা কার সাথে ইকুয়াল, বিডি এফ কোণের সাথে ইকুয়াল, এটা কি কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে এখানে এই দুটো ত্রিভুজ তাহলে কি হচ্ছে, কোন প্রপার্টি থেকে বলতে পারছি যে এই দুটো ত্রিভুজ কনগ্রুয়েন্ট বা সর্বসম হচ্ছে যে এটা সাইড অ্যাঙ্গেল সাইড। অতএব সর্বসমতার সাইড অ্যাঙ্গেল সাইড সূত্র অনুযায়ী পাই কি, যে ত্রিভুজ এ ডিই কনগ্রুয়েন্ট ত্রিভুজ বি ডি এফ। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে। তো সর্বসম হয়ে গেলে কী হবে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো পরস্পর কী হবে, সমান হবে। তো এখান থেকে তাহলে কী কী পাচ্ছি দেখো, অনুরূপ বাহু আর কী পড়ে আছে এখানে, এইটার সাথে বিএফ এর সাথে এ ইকুয়াল হবে। অতএব এ ই ইকুয়াল টু বিএফ, এক নম্বর কেস। আর কি পাবো এখানে দেখো, আর কোণগুলো যদি আমি ভাবি এখানে, এখানে দেখো আমাকে বলে দেওয়া ছিল যে ডিইটা বিসির সাথে সমান্তরাল আছে। এখানে আমি লিখে নিই এখানটাতে, এই বিসি ত্রিভুজের এর মধ্যবিন্দু ডি নিয়েছিলাম, ডি বিন্দু এখানে লিখে দিই, এবং এখানে কি ছিল যে ডিইটা বিসির সাথে সমান্তরাল বলে দেওয়া ছিল, ডিইটা হচ্ছে সমান্তরাল বিসি। ঠিক আছে, এটা আমাকে বলে দেওয়া ছিল, লিখতে ভুলে গেছি এখানটায়। তো কাজে লাগবে আমার, ডিটা হচ্ছে বিসির সাথে প্যারালাল। তো এখানে দেখো ডিটা বিসির সাথে সমান্তরাল, আর ডিটা বিসির সাথে সমান্তরাল মানে দেখো ইএফ এটা কার সাথে সমান্তরাল হবে, বিসির সাথে সমান্তরাল হবে। তো এইখানে কোন একান্তর কোণ এখানে দেখো কোণ ভেদকের সাপেক্ষে পাবো। এখানে আমি যদি কোন কোন বাহু নিচ্ছি, এ ই এবং বিএফ, এই দুটো যদি বাহু নিই, এই দুটো বাহু আর রেখা আর ইএফ, এটা হচ্ছে ভেদক।
কেউ এটা নিতে পারে কিংবা কেউ এ বিও নিতে পারে, দুটোই এখানে ভেদক। যে কোনো একটা ভেদকের সাপেক্ষে যে কোণগুলো সমান হবে, আমি যে কোনো একটা কোণ এখানে লিখে নিচ্ছি অনুরূপ কোণ, কারণ যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, অনুরূপ বাহু যেহেতু সমান হয়ে যাচ্ছে, অনুরূপ কোণগুলো সমান হবে। এখানে দেখো এই বাহুর সাথে এই বাহু ইকুয়াল হয়েছে, তাহলে এই অপোজিট কোণ এটা ছিল, আর এর অপোজিট কোণ এটা, তো বিপরীত কোণটা বলে দেওয়া হয়েছিল। আচ্ছা, এখানে কোণটা আছে এর সাথে এটা সমান, তাহলে এর অপোজিট কোণ কোনটা? এটা, আর এর অপোজিট কোণ এটা, ঠিক আছে। তো যে কোণটা লিখে নিচ্ছি এখানে, তো DAE কোণ এবং DAE কোণ ইকুয়াল টু কোনটা হচ্ছে তাহলে DBF কোণ, DBF কোণ, ঠিক আছে। তো এটাকে আমি এখানে ভেদক এবং ওই দুটো সরলরেখার সাপেক্ষে একান্তর কোণ হিসেবে এটা আমরা ধরে নেবো। এখানে ধরে নিলে সেখান থেকে আসবে যে এই দুটো হচ্ছে সমান্তরাল হচ্ছে, এটা লিখে নিচ্ছি এখানে। এটা এখন AE ও BF সরলরেখাদ্বয় এবং AB ভেদকের সাপেক্ষে কি হচ্ছে তাহলে এখানটাতে DAE কোণ সমান একান্তর কোনটা DBF কোণ। অতএব কি হবে? AE সমান্তরাল BF, ঠিক আছে। বা অর্থাৎ এখানে দেখো তাহলে কি পাচ্ছি, ছবিটা দেখো, AEটা যদি BF এর সাথে সমান্তরাল হয়, আবার AEটা কি ACর উপর অবস্থিত একটা অংশ, ছেদাংশ, তাহলে ACটাও কি হবে? BF এর সাথে সমান্তরাল হবে। উল্টো দিক দিয়ে ECটাও কি বলতে পারি? BF এর সাথে সমান্তরাল, অর্থাৎ CE সমান্তরাল BF হলো। অতএব চতুর্ভুজ নিচ্ছি আমি এখানটাতে, দেখো কোন চতুর্ভুজ? ওই একই BCEF, BCEF চতুর্ভুজের কি কি পাচ্ছি আমি? তাহলে এইখানে পেলাম যে CE সমান্তরাল BF, এবং অলরেডি আমাকে বলে দেওয়া ছিল, দেখো DEটা হচ্ছে BCর সাথে সমান্তরাল, তাহলে আবার তাহলে DF বলতে পারো কিংবা EF বলতে পারো। তাহলে EFটা হচ্ছে কি হবে? তাহলে BCর সাথে সমান্তরাল হবে, কারণ এটা যেহেতু এর সাথে সমান্তরাল এবং Dটা EF এর উপরে অবস্থিত, এবং তাহলে EF সমান্তরাল BC। তাহলে একটা চতুর্ভুজের ক্ষেত্রে যখন বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? চতুর্ভুজটা কী হবে? সামান্তরিক। অতএব BCEF একটি সামান্তরিক হয়ে গেছে। এবার সামান্তরিক হয়ে গেলে এখান থেকে আমি কী কী পাবো ধর্ম? এখানে সামান্তরিকের ধর্মগুলো কী পড়েছি আমরা উপপাদ্যে। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়, তো সমান্তরাল ধরেই তোমরা একটা প্রমাণ করলাম, তাহলে সমান হবে যে EFটা কার সাথে সমান হবে? BCর সাথে সমান হবে এখানটাতে। তাহলে এখান থেকে পাচ্ছি, দেখো দুটো জিনিস প্রমাণ করতে বলে দেওয়া আছে তোমাকে, এখানে খেয়াল করবে। এইটা ECর সাথে ইকুয়াল, 1 নম্বর ছিল। তো এইখানে দেখো অলরেডি আমি কি দেখিয়েছিলাম যে AEটা কার সাথে সমান হয়েছিল? এই সর্বসম্মত থেকে দেখো নিচের দিকে লিখেছিলাম, এইটা সমান ছিল কার সাথে? BF এর সাথে, এর সাথে এটা সমান। এবার এইটা যেহেতু সামান্তরিক হচ্ছে, সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয়, অর্থাৎ BF এর সাথে EC ইকুয়াল। তাহলে আবার দেখো
BF সমান কি ছিল এই, তাহলে এখানে বলতে পারছি AE আর EC ইকুয়াল, ওটাই লিখছি এখানে। তো এটা সামান্তরিক, অতএব এর বিপরীত বাহুগুলো কি কি হচ্ছে তাহলে, যে কাটা হয়ে গেল এখানটাতে, BC সমান্তরাল EF সমান EF এবং উল্টোটা BF সমান CE। এটা পাচ্ছি আমি, যেহেতু সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এখন যেহেতু AE ইকুয়াল টু BF এবং BF ইকুয়াল টু CE, অতএব AE ইকুয়াল টু CE, অর্থাৎ E হলো AC এর মধ্যবিন্দু। তাহলে এটা আমার 1 নম্বর হয়ে গেল প্রমাণিত। ঠিক আছে, আর একটা কি প্রমাণ করতে হবে ছিল দেখো এখানটাতে, যে এই যে ডিটা হচ্ছে হাফ অফ BC, এটাও হয়ে যাবে এখান থেকে। দেখো এই যে না, এখন ডি এখানে দেখো যে লিখেছিলাম EC ইকুয়াল টু EF ইকুয়াল টু BC। এখন EF ইকুয়াল টু BC, EFটা কী ছিল দেখো এখানটাতে, EFটা ছিল DE প্লাস DF, আবার DE ইকুয়াল টু DF আমরা অঙ্ক অনুযায়ী নিয়েছিলাম, তাহলে প্রকৃতপক্ষে আমি EFটাকে লিখতে পারি টুয়াইস অফ DE, অর্থাৎ এটাকে ভেঙেই প্রথমে লিখছি যে DE প্লাস DF ইকুয়াল টু BC, অর্থাৎ DE প্লাস DE ইকুয়াল টু BC, যেহেতু DE ইকুয়াল টু DF, অর্থাৎ টুয়াইস অফ DE ইকুয়াল টু BC, অর্থাৎ DE ইকুয়াল টু হাফ অফ BC। এটা হচ্ছে আমার 2 নম্বর প্রমাণ করতে দেওয়া ছিল। দেখে নাও শেষটা, প্রমাণটা ঠিক বোঝা যাচ্ছে না। আশা করি প্রমাণটা সবার বোঝা গেছে। যদি কোথাও কারো কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, নেক্সট ভিডিওতে এই পদ্মগুলো রিলেটেড কিছু প্রবলেম যেগুলো এক্সারসাইজে দেওয়া আছে সেগুলো করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।